হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে আবারও অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে। তাই ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। চলুন চলে যাই প্রথম টিপসে। তা দেখুন, এখানে কিন্তু আমি নিয়ে নিচ্ছি একটা পাত্র, আর পাত্রতে নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে কিন্তু থাকে। আর এই হলুদ গুঁড়ো রান্নার কাজ ছাড়া আর একটা কাজও কিন্তু এই হলুদ দিয়ে করা যায়। তা কী কাজ? তা সেরকম একটা অসাধারণ টিপস শেয়ার করব। তা দেখুন, 1 চামচ হলুদ গুঁড়োর ওপরে এখানে কিন্তু আমি 1 চামচের মতো পাউডার দিয়ে দিয়েছি। তা যে কোনো পাউডার আপনারা নিয়ে নিতে পারেন, বা এক্সপায়ার হয়ে গেছে সেরকম পাউডারও আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। নিয়ে আপনারা কী করবেন, এই দুটো জিনিস ভালোভাবে একটা চামচের সাহায্যে এভাবে একটু মিশিয়ে নেবেন। এভাবে মেশানোর পর এটা আপনারা কী কাজে ইউজ করবেন? তা দেখুন, এখন গরমকাল, আর গরমকাল মানে চারিদিকে কিন্তু লাল পিঁপড়ের উৎপাত বেড়ে যাওয়া। আর এই লাল পিঁপড়ে দেখবেন আমরা কিছুতেই কিন্তু আসা বন্ধ করতে পারি না। যেখানেই দেখবেন খাটের উপর বলুন বা আমাদের ঘরের মেঝের উপর এরকম লাল পিঁপড়ে লাইন দিয়ে কিন্তু বয়ে যেতে থাকে। তা আমরা কোনোভাবেই কিন্তু এদেরকে আসতে মানে আসা বন্ধ করতে পারি না। তা আপনারা কী করবেন, এই রেমেডিটা যদি বানিয়ে এরকম যদি দেখেন দেওয়ালের উপর এরকম মানে পিঁপড়ে বয়ে যাচ্ছে, তা আপনারা কী করবেন, এরকম ঘরের কর্নারে এভাবে একটু দিয়ে রাখবেন। এভাবে দিয়ে রাখলে দেখবেন এর আশেপাশে কিন্তু কোনো রকম পিঁপড়ে থাকবে না। আর থাকলে কিন্তু 2 মিনিটের মধ্যে এখান থেকে একদম পিঁপড়ে কিন্তু গায়েব হয়ে যাবে। এছাড়াও অনেক সময় দেখবেন ফ্লোরের উপর বা ফ্লোরের একদম কর্নার থেকে দেখবেন পিঁপড়ে এরকম বয়ে যায়। এই দেখুন, এরকম এরকম যখন দেখবেন পিঁপড়ে যাচ্ছে, তা আপনারা কী করবেন, এই লাইনের উপর একটু এই রেমেডিটা এভাবে দিয়ে দেবেন। এভাবে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন 2 মিনিটের মধ্যে কিন্তু সেখান থেকে পিঁপড়ে একদম গায়েব হয়ে যাবে। তা কোনো রকম বাজার থেকে কোনো রকম কেমিক্যাল ছাড়া আপনারা কিন্তু এই সামান্য এই রেমেডিটা দিয়ে কিন্তু পিঁপড়ে দূর করতে পারেন। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাব আমি আরেকটা টিপসে। তো দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম ধরনের গেঞ্জি কিন্তু থাকে। তা এগুলো একটু রং খারাপ হলে আমরা কিন্তু ফেলে দিই, বা আমরা হয়তো বাদ দিয়ে দিই। তো এগুলো ফেলে না দিয়ে এই গেঞ্জি দিয়ে কিন্তু অসাধারণ কিছু কাজ আমরা করে নিতে পারি। তা কী কাজ? তা সেরকমই একটা টিপস শেয়ার করব। তা দেখুন, এখানে কিন্তু আমি একটা গেঞ্জি নিয়ে নিয়েছি। তো এরকম ধরনের গেঞ্জিগুলো আমরা বাদ দিয়ে দিই বা ফেলে দিই। তাই ফেলে না দিয়ে আমাদের সংসারের কিছু কাজে কিন্তু আমরা লাগাতে পারি। তা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন অনেক সময় হঠাৎ করে অনেক গেস্ট এসে যায়। তা হয়তো আমাদের বালিশ থাকে কিন্তু বালিশের কোনো কভার হয়তো থাকে না। তা এভাবে কিন্তু আপনারা সামান্য একটা গেঞ্জি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বালিশের কভার বানিয়ে নিতে পারেন। তা দেখুন কীভাবে, তা প্রথমে বালিশটা এভাবে হাতলের পজিশনের দিকে বসিয়ে নেবেন। এভাবে বসিয়ে গলার যে পজিশনটা আর হাতলের পজিশনটা এভাবে কিন্তু বালিশের উপর দিয়ে দেবেন। দিয়ে গেঞ্জিটা এভাবে একটু উল্টে দেবেন। এভাবে উল্টে ভেতরের দিকে ঢুকিয়ে এভাবে কিন্তু খুব সুন্দরভাবে কভার আপনারা বানিয়ে নিতে পারেন। তা কোনো রকম কাটাছেঁড়া ছাড়া বা সেলাই ছাড়া আপনার কিন্তু এভাবে একটা গেঞ্জি দিয়ে বালিশের কভার কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন। তো অসাধারণ একটা টিপস, এটা চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাব আমি পরের টিপসে। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা নেল পালিশ। নেল পালিশ আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে, আর আমরা প্রত্যেকেই কিন্তু নেল পালিশ পরতে ভালোবাসি। তো অনেক সময় কী হয়, এই নেল পালিশ পরতে গেলে হঠাৎ করে দেখবেন ভুলবশত হলেও আমাদের হাত থেকে বলুন বা বাচ্চাদের হাত থেকে কিন্তু আমাদের ফ্লোরের উপর এরকম নেল পালিশটা পড়ে যায়। আর এই বিশেষ করে সাদা জায়গায় পড়লে কিন্তু এর একটা দাগ কিন্তু থেকে যায়। তা আজকে আমি আপনাদের দেখাবো এটা কী করলে এটা কোনো রকম দাগ থাকবে না। তা যখন দেখবেন নেল পালিশটা পড়ছে, তা আমরা অনেকে কী করি, ওটা হয়তো কাপড় দিয়ে মুছি। তা কাপড় দিয়ে মুছবেন না। না মুছে, কাপড় দিয়ে না মুছিয়ে আপনার কী করবেন, নিয়ে নেবেন লবণ। নেল পালিশটা যেখানে পড়বে সেই নেল পালিশের উপর আপনার কী করবেন, অল্প একটু লবণ এভাবে দিয়ে দেবেন। লবণটা দিয়ে আপনার একটা বাড়িতে থাকা খারাপ ব্রাশ নিয়ে এভাবে হালকা হাতে ঘষবেন। এভাবে হালকা হাতে ঘষলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু নেল পালিশটা উঠে যাবে, আর সেখানে কিন্তু নেল পালিশের কোনো রকম দাগ থাকবে না। আর দেখুন, এখানে কিন্তু নেল পালিশটা একদম দলা হয়ে কিন্তু লবণের সঙ্গে উঠে গেছে। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে কিন্তু আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাব আমি আরেকটা টিপসে। তো দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা কিন্তু অনেক সময় দেখবেন বাজার থেকে এরকম ছোটো ছোটো রসুন কিন্তু নিয়ে আসি। তা এরকম ছোটো ছোটো রসুন আনলে কী হয়, এটা কিন্তু ছিলতে বা আমাদের হয়তো এটা পরিষ্কার করতে মানে খোলাটা পরিষ্কার করতে অনেকটাই লেট হয়। তা আজকে আমি আপনাদের দেখাবো যে এরকম ধরনের ছোটো ছোটো রসুন আপনারা খুব সহজে 1 ঘন্টার কাজ আপনারা 5 মিনিটে কীভাবে করে নেবেন, আর একদম কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, খোলা উঠে যাবে। তা আপনারা কী করবেন, প্রথমে রসুনগুলো নিয়ে এভাবে একটা ভারী কিছু দিয়ে এভাবে প্রথম একটু হালকা হাতে মারবেন, দেখবেন রসুনটা কিন্তু এই কোয়া থেকে কিন্তু আলাদা হয়ে যাবে।
এভাবে যখন আলাদা হয়ে যাবে এর যে বোঁটাগুলো আপনারা মোটা মোটা যে বোঁটাগুলো হয় সেগুলো কিন্তু আপনারা এভাবে হাত দিয়ে সরিয়ে নেবেন। এভাবে সরিয়ে নিয়ে রসুনের এই কগুলো আপনারা কী করবেন, একটা বাটিতে নিয়ে নেবেন। তো দেখুন আমি প্রথমে কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো এভাবে আপনারা একটু ভারী কিছু দিয়ে মেরে রসুনগুলো কিন্তু এভাবে একদম ছাড়িয়ে নেবেন। এভাবে ছাড়িয়ে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা পাত্র। এরকম একটা পাত্র নিয়ে আপনারা এতে এভাবে রসুনগুলো দিয়ে দেবেন। রসুনগুলো দেওয়ার পর এতে আপনারা দিয়ে দেবেন উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে এটা আপনারা 5 মিনিটের জন্য এভাবে রেখে দেখুন এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমি 5 মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। তাই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এটা ঢাকা দিয়ে কিন্তু আমি রেখে দেবো। এরপর আমি 5 মিনিট পরে দেখাচ্ছি এটা কী হয়। দেখুন এখানে কিন্তু আমার 5 মিনিট হয়ে গেছে। তো যখন দেখবেন জলটা একদম ঠান্ডা হয়ে গেছে তখন আপনারা কী করবেন, হাত দিয়ে রসুনটা এভাবে একটু লগড়াবেন। এভাবে লগড়ালে দেখবেন একদম খোলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। দেখুন এরপর আমি ধুয়েও দেখাচ্ছি। দেখুন রসুনটা কিন্তু একদম খোলা থেকে আলাদা হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু পরিষ্কারও হয়ে গেছে। কোনো রকম কষ্ট ছাড়া আপনার কিন্তু এরকম কেজি কেজি রসুন কিন্তু মিনিটের মধ্যে ছাড়িয়ে নিতে পারেন এই পদ্ধতিতে। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপর দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম ধরনের তাওয়া কিন্তু থাকে, লোহার তাওয়া। তো এটা কী হয়, আমরা যখন রুটি বানাই বেশ কিছুদিন বানাতে বানাতে দেখবেন এটা কিন্তু পুরোটাই কালো হয়ে যায়। তো আমরা প্রত্যেকে চাই এটা পরিষ্কার করতে, কিন্তু হয়তো আমরা খুব সহজে এটা পরিষ্কার করতে পারি না। ঘষা মাজা করেও এটা কিন্তু এই কালোটা উঠতে চায় না। তা আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে এটা আপনারা কীভাবে পরিষ্কার করবেন। তা আপনারা এটা প্রথমে নিয়ে যাবেন গ্যাসে নিয়ে একটু গরম করে এতে আপনারা দিয়ে দেবেন শ্যাম্পু। তা যে কোনো শ্যাম্পু আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর এর উপরে আপনারা দিয়ে দেবেন বেকিং সোডা মানে খাওয়ার সোডা। খাওয়ার সোডাটা দেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো পাতিলেবু। পাতিলেবু কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এভাবে পাতিলেবুটা রসটা আপনারা কী করবেন, নিংড়ে দিয়ে দেবেন। দেওয়ার পর এই 3টে জিনিস ভালোভাবে একটু চামচ দিয়ে মিশিয়ে নেবেন। এভাবে মিশানোর পর তারপরে অল্প একটু জল আপনারা এভাবে দিয়ে দেবেন আর গ্যাসটা একদম কিন্তু লোতে রাখবেন। এভাবে জল দিয়ে যখন দেখবেন এটা ফুটছে, এই ফোটার উপরে মানে এই ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু এতে জমে থাকা কালো ময়লাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। তো দেখুন সব ময়লাগুলো কিন্তু এটা যত ফুটবে তত কিন্তু উঠে আসবে। তো এভাবে যখন দেখবেন অনেকটাই উঠে আসছে তখন আপনারা কী করবেন, এটা নামিয়ে নেবেন। এটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হলে একটা স্কচব্রাইট জালি বলুন বা একটা তারের মাজনি নিয়ে হালকা হাতে একটু ঘষবেন। ঘষলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তা কোনো রকম কষ্ট ছাড়া আপনার কিন্তু এরকম লোহার তাওয়া বলুন বা এর থেকে নোংরা কালো ময়লা তাওয়া আপনারা কিন্তু খুব সহজেই এই একই পদ্ধতিতে পরিষ্কার করে নিতে পারেন। তা দেখুন এটা কিন্তু আমার মাজা হয়ে গেছে। এরপর আমি ধুয়ে আপনাদের দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার হয়। তা দেখুন এটা কতটা পরিষ্কার হয়েছে। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে। তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আমরা সুজি বলুন বা ডাল আমরা এরকম বাজার থেকে আনি। তা হয়তো কিছুটা রান্না হয়ে যায় বা কিছুটা হয়তো এরকম প্যাকেটের থেকে যায়। তা এটা কী হয়, প্যাকেটে রাখলে সুজি দেখবেন কিছুদিন পর কিন্তু পোকা লেগে যায়। তাই এটা আপনারা কীভাবে রাখবেন, কীভাবে রাখলে আপনারা বছর কি বছর এটা রাখতে পারবেন বা পোকাও লাগবে না। তা আপনারা যদি দেখেন এরকম মানে প্যাকেট কাটা জিনিস রয়ে গেছে, তা আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা পাত্রতে এই জিনিসটা আপনারা এভাবে ঢেলে নেবেন। এভাবে ঢেলে আপনারা এটা নিয়ে যাবেন গ্যাসে নিয়ে এটা একটু হালকা ড্রাই রোস্ট করে রাখবেন, মানে হালকা একটু ভেজে রাখবেন। এটা ভেজে রাখলে দেখবেন এটা আপনারা যতদিন রাখুন না কেন এটা একদমই নষ্ট হবে না আর পোকাও লাগবে না আর এটা একদম কিন্তু ফ্রেশ টাটকা থাকবে। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে কিন্তু আপনারা ফলো করে দেখতে পারেন। তো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।